प्रॉब्लम क्या है? तुम मुझसे शादी करना चाहते हो ना? आओ, मम्मी पापा बैठे, सब बैठे हैं, बात करो। क्यों, क्या हुआ? डर गए? आ जाओ, चलो चलो না। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে রিভিউ করবো রেমো মুভি। তো কেমন হয়েছে মুভিটা, আপনার কি দেখা উচিত? এই মুভির গল্পটা যদি ছোট করে বলি, সিনেমার নায়ক শিবা কার্তিকেয়ন, যার স্বপ্ন একজন বড় অভিনেতা হওয়ার। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তার প্রবল আগ্রহ, কিন্তু বাস্তব জীবনে সে খুব একটা সফল নয়। একদিন হঠাৎ সে ডাক্তার কাব্যার সঙ্গে দেখা করতে যায় এবং প্রথম দেখাতেই সে প্রেমে পড়ে যায়। কিন্তু সমস্যা হলো, কাব্যা ইতিমধ্যে একজনের সঙ্গে এঙ্গেজ আছে। সাধারণত এখানেই বেশিরভাগ প্রেমের গল্প শেষ হয়ে যায়, কিন্তু শিবা কার্তিকেয়ন হার মানার ছেলে নয়। কাব্যের কাছাকাছি যার জন্য সে এক আইডিয়া বার করে। সে একজন মহিলা নার্সের ছদ্মবেশ ধারণ করে এবং রেমো নামে হাসপাতালে চাকরি করে। এরপর শুরু হয় মজার ঘটনা, ভুল বোঝাবুঝি এবং রোমান্টিক কিছু সিন। এই মুভির পারফরমেন্সের কথা বলি, এই ছবির সবচেয়ে বড় শক্তি হলো শিবা কার্তিকেয়ন। তার অভিনয় খুবই ভালো এবং তার কমেডি টাইমিংও খুবই ভালো হয়েছে। বিশেষ করে তার নার্সের ক্যারেক্টারটা খুবই ভালোভাবে প্রেজেন্ট করেছে। একজন পুরুষ অভিনেতার জন্য দীর্ঘ সময় ধরে নারীর মতন হাবভাব, বডি ল্যাঙ্গুয়েজ ধরে থাকা সহজ ব্যাপার নয়, কিন্তু পুরো ছবি জুড়ে অসাধারণ এনার্জি দিয়ে অভিনয় করেছেন। তার কমিক টাইমিং খুবই ভালো। অন্যদিকে কীর্তি সুরেশ তার চরিত্রে যথেষ্ট স্বাভাবিক এবং আকর্ষণীয়। তাকে পর্দায় খুবই সুন্দর লাগছে এবং শিবা কার্তিকেয়নের সঙ্গে তার কেমিস্ট্রি খুবই ভালো লাগে। এবং এখানে যোগী বাবুও খুবই ভালো কমেডি করেছে। তার কমেডি এবং অ্যাক্টিংও দেখতে খুবই ভালো লাগবে। এই মুভির ডাইরেকশনের কথা বলে, ভাগ্যরাজ কান্নান ছবিটাকে মূলত একটি ফিল গুড রোমান্টিক কমেডি হিসেবে তৈরি করেছেন। গল্পটা বেশ মজার এবং রোমান্টিক সিন খুবই ভালো লাগবে দেখতে, কিন্তু সেখানে একটু স্লো মনে হতে পারে। অনেকে হয়তো ভাবতে পারেন যে একটু লম্বা টানা হয়েছে। এই মুভি যদি মিউজিকের কথা বলি, তো এই মুভিতে অনিরুদ্ধ রবিচন্দ্রর মিউজিক খুবই ভালো দিয়েছে। এই মুভির গান এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক খুবই ভালো লাগবে দেখতে। রোমান্টিক গানগুলো গল্পের সঙ্গে সুন্দরভাবে ফুটে ওঠে। ব্যাকগ্রাউন্ড মিউজিক অনেক দৃশ্য ভালো কাজ করেছে এবং কমেডি দৃশ্যগুলিতেও মিউজিক খুবই ভালো লাগবে। এই মুভির সিনেমাটোগ্রাফির কথা বলি, রেমো একটি রঙিন চমৎকার নির্মিত সিনেমা। ছবির ভিজুয়াল খুবই আকর্ষণীয়, লোকেশন খুবই ভালো, ক্যামেরা কাজও খুবই ভালো করেছে। এই মুভির কমেডির কথা বলি, এই ছবির মূল আকর্ষণ হচ্ছে নিঃসন্দেহে কমেডি। নায়ক ও নার্সের ক্যারেক্টার, বিভিন্ন ভুল বোঝাবুঝি এবং কমেডি বারবার আপনাকে হাসাবে। আপনি যদি হালকা মেজাজের সিনেমা পছন্দ করে, তারা এই সিনেমাটা খুবই ভালোভাবে উপভোগ করবেন। রোমান্টিক দৃশ্যগুলো বেশ ভালোভাবে উপস্থাপন করা হয়েছে। নায়কের একতরফা ভালোবাসা, কাব্যের প্রতি তার আকর্ষণ এবং তাকে পাওয়ার জন্য নানা চেষ্টা গল্পটাকে খুবই ইমোশনাল করে তোলে। এই মুভিটি পজিটিভ দিকের কথা বলি, শিবা কার্তিকেয়নের দুর্দান্ত অভিনয়, কীর্তি সুরেশের আকর্ষণীয় উপস্থিতি, মজার কমেডি দৃশ্য, সুন্দর গান ও ব্যাকগ্রাউন্ড মিউজিক, চমৎকার ভিজুয়াল এবং প্রোডাকশন ভ্যালু। পরিবার নিয়ে উপভোগ করার মতন সিনেমা। এই মুভিটির নেগেটিভ দিকের কথা বলি, গল্প খুব বেশি নতুনত্ব নেই, সেকেন্ড হাফ একটু স্লো মনে হতে পারে, কিছু দৃশ্য অবাস্তব মনে হতে পারে। সব মিলিয়ে রেমো একটি রঙিন, মজার এবং বিনোদনপূর্ণ রোমান্টিক কমেডি সিনেমা। দুর্দান্ত অভিনয়, আকর্ষণীয় ভিজুয়াল এই ছবিকে দর্শকের কাছে স্মরণীয় করে তুলেছে। যদি আপনি হালকা ফুলকা রোমান্টিক কমেডি মুভি দেখতে ভালোবাসেন, তো এই মুভিটা আপনি অবশ্যই দেখতে পারেন। আর এরকমই ভিডিও পেতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা এরকমই ভিডিও রেগুলার নিয়ে আসতে থাকি।